প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.3.3 নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমি তোমাদের সাথে এই টেক্সটটা শেয়ার করেছিলাম, আশা করতেছি তোমরা ভিডিওটা দেখেছো এবং সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিবা। এবং এখানে যে গ্রিড বা টেবিলটা রয়েছে কিভাবে তোমরা এটা কমপ্লিট করবা ইনশাল্লাহ এখন আমি সেটাই দেখাবো। এখানে মূলত যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা একটু ওলটপালটভাবে রয়েছে। আমাদেরকে কি করতে হবে, এই টেক্সটটাই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এখানে এই যে গ্রিড সেখানে লিখতে হবে। তো অবশ্যই তোমরা টেক্সটটি পড়ে নিবা। এই টেক্সটটা দেখো, একটু কথা বলি টেক্সট সম্পর্কে। প্রথমে দেখো রয়েছে ফাইনালি। তাহলে আমরা জানি কোন একটা টেক্সট বা প্যারাগ্রাফ, এই যে ফাইনালি যে ওয়ার্ড এইটা কোথায় থাকে, প্যারাগ্রাফের শেষের দিকে, উপসংহারে বা কনক্লুশনে। আবার ফার্স্টলি এটা কিন্তু বডিতে থাকে, মানে ফার্স্ট বডি প্যারাগ্রাফ। এরপরে দেখো ফার্স্টলি রয়েছে এখানে, এরপরে আবার থার্ডলি, তারপরে এখানে রয়েছে সেকেন্ডলি। তার মানে বুঝতেই পারতেছো এই যে টেক্সট এইটা ওলটপালটভাবে রয়েছে। আমাদেরকে এই টেক্সটটা সুন্দর করে এখানে সাজাতে হবে। তো এটা দেখো বলা হচ্ছে ইউ ক্যান ইউজ দিস গ্রিড টু অর্গানাইজ দ্য সেন্টেন্সেস টু মেক আ মিনিংফুল প্যারাগ্রাফ। তুমি এই যে গ্রিড এইটা ব্যবহার করতে পারো টু অর্গানাইজ, অর্গানাইজ মানে সাজানো, এইটা সাজাতে, দিস সেন্টেন্সেস মানে দ্য সেন্টেন্সেস, এই বাক্যগুলোকে সাজাতে তুমি এই গ্রিডটা ব্যবহার করতে পারো একটা অর্থপূর্ণ প্যারাগ্রাফ তৈরি করতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। যেমন দেখো এই যে গ্রিড, এই পাশে রয়েছে স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের গঠন। এই পাশে আমাদের লিখতে হবে প্যারাগ্রাফের গঠন। এরপরে এখানে হোয়াট ইজ রিটেন, এবং সেখানে কি লেখা হয়েছে এখানে লিখতে হবে। এরপরে দেখো দ্য সেন্টেন্সেস, ওই যে বাক্যগুলা মানে তোমরা যেটা সিরিয়ালি সাজাবা সেটা এখানে লিখতে হবে, এই পাশে মানে মিডিলে লিখতে হবে। এরপরে কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য সেন্টেন্স, এই বাক্যের মধ্যে যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে এবং সেইটাই কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে, সেইটা আইডেন্টিফাই করে তোমরা এখানে লিখবা। এরপরে পারপোজ অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইস, কোহেসিভ ডিভাইস যেমন এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে, এই অ্যান্ড ব্যবহার করার উদ্দেশ্য কি সেইটা তোমাদের এখানে লিখতে হবে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যারা পূর্বের ভিডিওটা দেখেছো তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছো আসলে এখানে কি করতে হবে। আমি আরেকবার বলতেছি এবং আমি অলরেডি তোমাদের জন্য এটা বাংলা অর্থ সহ এখানে লিখেছি, চিন্তার কোনো কারণ নাই। আমি আরেকবার বলতেছি আসলে কি করতে হবে। এই যে টেক্সটটা রয়েছে এইটা ওলটপালটভাবে রয়েছে, আমাদেরকে সাজিয়ে লিখতে হবে এবং এইটা প্যারাগ্রাফের স্ট্রাকচার ওয়েতে লিখতে হবে। যেমন একটা প্যারাগ্রাফের প্রথমে থাকে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, এইটা তোমাদের স্ট্রাকচারটা এখানে লিখতে হবে। এরপরে থাকবে বডি, ঠিক আছে, এই বডিতে আবার তিনটা বডি লিখতে হবে। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এই যে 1 এখানে, এরপরে 2 এখানে, 3, মানে তিনটা সেন্টেন্স লিখতে হবে। আবার এখানে কি লিখতে হবে এটা কিন্তু দেওয়াই রয়েছে, যেমন এখানে দ্য টপিক সেন্টেন্স, এরপরে দ্য সাপোর্টিং ডিটেলস টু এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স, মানে এই যে টপিক সেন্টেন্স এইটাকে এস্টাবলিশ করতে বা প্রতিষ্ঠা করতে তোমাদের সহায়ক কিছু সেন্টেন্স লাগে। তো সেইগুলাই তোমাদের খুঁজে খুঁজে এখানে সিরিয়ালি লিখতে হবে। এরপরে দ্য কনক্লুডিং সেন্টেন্স মানে উপসংহারের বাক্য, এইটা দেওয়া রয়েছে, প্রথম দুইটা দেওয়া রয়েছে, বাকি তিনটা তোমাদের লিখতে হবে, মানে সেন্টেন্সগুলো সাজিয়ে লিখতে হবে এবং সেই সেন্টেন্স থেকে তোমাদের কোহেসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে হবে। তারপরে সেইটার উদ্দেশ্য কি সেটা তোমাদের লিখতে হবে। তো দেখো আমি অলরেডি সেইটা তোমাদের জন্য লিখেছি। আশা করতেছি তোমরা কোহেসিভ ডিভাইস কি তোমরা জানো, কারণ উপরে একটা নোট ছিল, আমরা কিন্তু নোটটা পড়েছিলাম। তো এই ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই আমরা অনলাইনে ব্যাচ শুরু করেছি, যা তোমরা অনেকে আমাদেরকে কমেন্টে বলতেছিলে এবং আমি আশা করি আমাদের এই ব্যাচে তোমরা যদি যুক্ত হতে পারো, তোমাদের ইংলিশ নিয়ে যত প্রকার সমস্যা রয়েছে ইনশাল্লাহ সবগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এবং আমাদের এই পেইড ব্যাচে যেটা থাকবে সেটা হলো
তোমাদের এই যে টেক্সট বুক এইটার পুরোপুরি সলিউশন মানে বাংলা অর্থ সহ যতগুলা কাজ রয়েছে, প্যাসেজ রয়েছে, টেক্সট রয়েছে, আমরা ইনশাল্লাহ সবগুলা সুন্দর করে কমপ্লিট করাবো। দেন পাশাপাশি তোমাদেরকে গ্রামার, যতগুলা গ্রামার রয়েছে আমরা সমস্ত গ্রামার নিয়ে আলোচনা করব। এবং ফাইনালি আমরা স্পেশালি ইংলিশ স্পোকেনের ওপরে একটা কোর্স চালু করব, সেটার জন্য তোমাদেরকে আমরা দিক নির্দেশনা দিব। এবং এই কোর্সে আমার সাথে আরও কিছু টিচার থাকবে। আশা করতেছি তোমাদের সকলেরই ভালো লাগবে। সুতরাং তোমরা যারা আমাদের সাথে যোগদান করতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবে, সেখানে সমস্ত তথ্য রয়েছে। এবং সরাসরি আমার সাথে কথা বলতে ডেসক্রিপশনে নাম্বার রয়েছে এবং আমার ফেসবুক আইডি রয়েছে, পেজ রয়েছে, তোমরা সরাসরি আমার সাথেও কথা বলতে পারো। এবং তোমাদের কোর্স ফি হচ্ছে 330 টাকা। অবশ্যই তোমরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং 24 ঘন্টায় তোমরা তোমাদের সমস্ত প্রবলেম নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারো। তো ঠিক আছে, এখন আমরা এইটা দেখো শেয়ার করি। এখানে কি রয়েছে? স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের গঠন। এখানে 1 নম্বরটা দেওয়া রয়েছে ইন্ট্রোডাকশন এবং এইটা হলো দ্য টপিক সেন্টেন্স। প্রথমে কি হবে দেখো, এই যে টেক্সট আমরা পড়েছিলাম এই টেক্সটের প্রথমে আমরা এখানে তোমাদের করে দেওয়া রয়েছে। প্রথমটা হলো প্রশংস বার্ড টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিজ লাইফ বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ লেসন্স অ্যান্ড বিং আ ফেথফুল কম্প্যানিয়ন। এইটা হলো আমাদের প্রথমে লিখতে হবে। এই যে যেটা এখানে রয়েছে দেখো, এই যে এখান থেকে প্রশংস বার্ড টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিজ লাইফ বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ লেসন অ্যান্ড বিং আ ফেথফুল কম্প্যানিয়ন। এইটা হলো আমাদের প্রথম সেন্টেন্স এই প্যাসেজ বা এই টেক্সটের। এবং এখানে যে তোমার কোহেসিভ ডিভাইস রয়েছে সেটা হলো অ্যান্ড, তোমরা এটা বুঝতেই পারতেছো। তো এইটা হলো অ্যান্ড কোহেসিভ ডিভাইস। তো এইটা আমাদের কি করতে হবে? এইখানে লিখতে হবে। দেখো এখানে কিন্তু লেখা দেওয়া রয়েছে, যেহেতু প্রথমটা করে দেওয়া রয়েছে এই যে অ্যান্ড, শুধুমাত্র কোহেসিভ ডিভাইসটা এখানে লিখতে হবে। এরপরে এই যে অ্যান্ড এখানে ব্যবহার করা হলো, এই অ্যান্ড ব্যবহার করার উদ্দেশ্যটা কি সেটা দেখো এখানে রয়েছে। কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, মানে দুইটা একই রকম তথ্যকে সংযোগ করতে। ভ্যালুয়েবল লাইফ লেসন অ্যান্ড বিং ফেথফুল কম্প্যানিয়ন, সেই দুইটা জিনিস কি? এই যে ভ্যালুয়েবল লাইফ লেসন এবং বিং আ ফেথফুল কম্প্যানিয়ন, এই দুইটা একই রকম জিনিস। এটাকে সংযুক্ত করতে এই যে কোহেসিভ ডিভাইস সেইটা ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো আমরা লিখব এখানে বডি, 2 নম্বরে বডি। এবং এইখানে দেখো হোয়াট ইজ রিটেন, এখানে কি লিখতে হবে সেইটা। দ্য সাপোর্টিং ডিটেলস টু এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স। ওই যে টপিক সেন্টেন্স, এই যে এই টপিক সেন্টেন্স, এইটাকে প্রতিষ্ঠা করতে তোমাদের কিছু বাক্য লিখতে হবে। তো এখানে তোমাদের 3টা লিখতে বলা হয়েছিল। দেখো এই যে 3টা বডিতে 3টা সেন্টেন্স লিখতে হবে, 1 2 3। তো এই 3টা আমরা সিরিয়ালি লিখব। প্রথমে আসবে ফার্স্টলি, অর্থাৎ এই যে সেন্টেন্স তোমরা এখানে একটু দেখো, এই যে এইটা ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স থ্রু দ্য লং অ্যান্ড লেবারিয়াস প্রসেস অফ বিল্ডিং আ নেস্ট। এইটা হলো আমাদের 2 নম্বর, মানে প্রথমে যে এইটা লিখলাম, প্রথমে এইটা লিখলাম, এইটার পরে আসবে এইটা, ঠিক আছে? তো আমরা এখানে সেটা লিখেছি। দেখো এই যে এখানে ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স থ্রু দ্য লং অ্যান্ড লেবারিয়াস প্রসেস অফ বিল্ডিং আ নেস্ট, এটা আমরা লিখেছি। বাংলাটাও অলরেডি আমি লিখে দিয়েছি দেখো। তো এইটার মধ্যে যে কোহেসিভ ডিভাইস রয়েছে সেটা হলো ফার্স্টলি। দেখো এখানে ফার্স্টলি, তো এইটা আমরা এখানে লিখব, আমরা লিখলাম। এখন এই যে ফার্স্টলি এইটার উদ্দেশ্যটা কি? দেখো ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট সাপোর্টিং ডিটেল, মানে এই যে সহায়ক বাক্য, মানে এই টপিক সেন্টেন্সের সহায়ক বাক্য, সেটা ফার্স্টলি দ্বারা মূলত ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে বা পরিচয় করিয়ে দিচ্ছে, এইটা হলো উদ্দেশ্য। এরপরে 2 নম্বরে আমাদের লিখতে হবে সেকেন্ডলি, অর্থাৎ এই যে এখানে একটু দেখো এখানে যে সেন্টেন্সটা রয়েছে, সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক বাই tirelessly searching for food and looking after its young। এইটা আমাদের লিখতে হবে ফার্স্টলির
পরে, মানে 3 নম্বর বাক্য হিসেবে। ঠিক আছে, তো এইটা আমরা এখানে লিখেছি। দেখো এই যে সেকেন্ডলি থেকে এই পর্যন্ত আমরা লিখেছি, বাংলাটা দেখো আমি লিখে দিয়েছি। তো এখানে কোহেসিভ ডিভাইস কোনটা, এই যে সেকেন্ডলি, এইটা হলো কোহেসিভ ডিভাইস, সেটা আমরা এখানে লিখেছি। এখন এইটা তো আমরা লিখলাম, এখন এইটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ইন্ট্রোডিউস দ্য সেকেন্ড সাপোর্টিং ডিটেল, মানে দ্বিতীয় সহায়ক বাক্যকে পরিচয় করিয়ে দিচ্ছে এই সেকেন্ডলি যে কোহেসিভ ডিভাইস সেটা। খুবই সিম্পল, শুধুমাত্র একটু সুন্দর করে বুঝতে হবে। এরপরে আমরা 3 নম্বরে লিখব কোনটা বলো তো, এই যে দেখো thirdly the bird has demonstrated to him the importance of being adaptable by adjusting its behavior according to different situations। এইটা লিখতে হবে আমাদের পরবর্তীতে, মানে সেকেন্ডলির পরে আমরা এটা লিখলাম। এখন দেখো এখানে আমরা সেটা লিখেছি, এই যে থার্ডলি থেকে এই পর্যন্ত সিচুয়েশনস পর্যন্ত আমরা লিখেছি। এখন এইটার মধ্যে কোহেসিভ ডিভাইস কোনটা, থার্ডলি হলো কোহেসিভ ডিভাইস, সেটা আমরা এখানে লিখলাম। এখন এইটার উদ্দেশ্যটা কি সেটা তোমাদের এখানে লিখতে হবে। উদ্দেশ্য হলো ইন্ট্রোডিউস দ্য থার্ড সাপোর্টিং ডিটেল, এটা হলো উদ্দেশ্য, মানে 3 নম্বর সহায়ক বাক্যকে পরিচয় করিয়ে দিচ্ছে এই থার্ডলি যে কোহেসিভ ডিভাইস সেটা। তো ঠিক আছে, এইটা আমরা এভাবে লিখলাম। দেখো এই বডির কাজটা তোমাদের কমপ্লিট হলো, এটা কমপ্লিট। এবারে কনক্লুশন, এখানে দ্য কনক্লুডিং সেন্টেন্স, মানে উপসংহারের বাক্যটা লিখতে হবে। তো সেইটা আমরা লিখব। তো এটা দেখো আমরা লিখেছি, এই যে দেখো আমরা একটু টেক্সটে ফিরে যাই। এখানে দেখো এই যে ফাইনালি, দেখো এখানে রয়েছে ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড আ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন, প্রোভাইডিং হিম উইথ আ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্প্যানিয়ন। এটা হলো আমাদের উপসংহারের বাক্য। তো এইটা আমরা কি করব, এইটা সুন্দর করে আমরা এখানে লিখব। ঠিক আছে, এটা আমরা এখানে লিখেছি। তো এইখানে দেখো কোহেসিভ ডিভাইস কোনটা, এই যে ফাইনালি এইটা। তো এইটা আমরা এখানে লিখেছি, দেখো লিখেছি। এবং এখন এই ফাইনালি যে কোহেসিভ ডিভাইস, এইটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কনক্লুড দ্য প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফকে সমাপ্ত করা, বাই রিফ্রেজিং দ্য মেইন আইডিয়া, মানে প্রধান আইডিয়াকে রিফ্রেশ করার দ্বারা সমাপ্ত করা। রিফ্রেশ কি তোমরা জানো, রিফ্রেশ প্যারাফ্রেজ, এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি। তো এরপরে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস মানে একটা সেন্টেন্স কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু আমাদের একেবারে ফাইনালি লিখতে হবে। ফাইনালির পরে মানে ওভারঅল, সামগ্রিকভাবে প্রসূনস বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল, এইটা তোমরা ফাইনালি এখানে লিখবা। তো আমি এখানে লিখিনি কারণ এই পর্যন্ত রয়েছে। তো তোমরা যদি লিখতে চাও, মানে এই টেক্সটটা যদি সম্পূর্ণ করতে চাও, তখন এই পাশে তোমরা তো এটা খাতায় মানে এখানে লিখতে পারবা না, এখানে তো আঁটবে না, অবশ্যই তোমাদের খাতার উপরে লিখতে হবে। তো এইটা তোমরা এই সেন্টেন্সের পরে লিখতে পারো, এই যে দেখো মানে এইখানে তোমরা লিখতে পারো যদি লিখতে চাও, টেক্সটটা যদি শেষ করতে চাও। তো এইটা তোমরা এখান থেকে আমি একটু দেখিয়ে দিই, এই যে দেখো এই জায়গাতে তোমরা লিখে দিতে পারো, মানে এরপরেই। ঠিক আছে, নতুন করে ঘর না কাটলে হবে, এরপরে লিখলেই এনাফ। ঠিক আছে, দেখো আমি একটু দেখিয়ে দিই, এই যে এরপরে তোমরা লিখবা এই যে ওভারঅল, এইটা হলো কোহেসিভ ডিভাইস। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা লিখতে পারো। আর যেহেতু এখানে তোমাদের জায়গা নাই, তো তোমরা কি করতে পারো বলো তো, না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই যে কোহেসিভ ডিভাইস সেটা তোমরা এখানে লিখতে পারো। ঠিক আছে, এখানে আমরা এটা লিখলাম। এবারে এই ওভারঅল এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এইটা একই, মানে উপসংহারে যেটা থাকবে সেটার উদ্দেশ্য কনক্লুড করা, প্যারাগ্রাফকে কনক্লুড করা, এটা লিখলেই এনাফ। ঠিক আছে, আশা করতেছি আমি তোমাদের এইটা সুন্দর করে বোঝাতে পেরেছি। তো আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 5.3.4 নিয়ে আলোচনা করব।